নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ধনুরাশি সম্পর্কে। গত 13ই জুলাই 2025 শনি মহারাজ বকরি হয়েছেন এবং আগামী 138 দিন তিনি বকরি থাকছেন মীন রাশিতে। তবে তার ইম্প্যাক্ট করতে চলেছে কুম্ভ রাশিতে। আগামী 28শে নভেম্বর 2025 পর্যন্ত তিনি বকরি থাকছেন। এই সময় ধনুরাশির কেমন কাটবে সময়, তো চলুন দেখে নেওয়া যাক। সবার প্রথমে জেনে নেওয়া যাক বকরি হওয়া আসলে কি। বকরি হলে কি সত্যি কোনো গ্রহ পিছন দিকে ঘুরতে থাকে, তার গোচর হয় পিছনে? না। তবে কি পৃথিবী পৃষ্ঠ থেকে দেখলে এই সময় মনে হয় যে গ্রহটি বক্রচাল চালছে, অর্থাৎ ব্যাকওয়ার্ড মোশনে গোচর করছে অথবা কোনো জায়গায় স্থির রয়েছে। তাই এই সময়টাকে গ্রহের বক্রিচাল বলা হয়। তবে এই সময় গ্রহের ঘর পরিবর্তন না হলেও, গ্রহ আগের ঘরে না আসলেও তার ইম্প্যাক্ট কিন্তু পড়ে আগের ঘরে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার রাশিতে কুম্ভ রাশি যেখানে রয়েছে সেখানে সেই ঘরে ইম্প্যাক্ট করতে চলেছে। অর্থাৎ শনি মহারাজ বকরি হওয়ার স্বরূপ আপনাদের 138 দিনে আগত যে সময়টা কেমন কাটতে চলেছে। এর সাথে সাথে আরও একটি বিষয় হলো, কোনো গ্রহ যখন বকরি হয় তখন তার ইম্প্যাক্ট কিন্তু অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে যেই গ্রহ শুভ গ্রহ তার ইম্প্যাক্টটা শুভ অনেকটা বেড়ে যায়, এবং যেই গ্রহ অশুভ বা পাপ গ্রহ সেই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্টটা বেড়ে যায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি গ্রহকে কিন্তু পাপ গ্রহ ধরা হয়েছে। অর্থাৎ এই সময় কিন্তু কিছু কিছু দিকে আপনাদের নেগেটিভিটি বাড়তে চলেছে। তো আজকের এই আলোচনাটা বেশ গুরুত্বপূর্ণ হবে। তার সবথেকে বড় কারণ হলো এই সময় কিন্তু আপনাদের শনির ঢাইয়া চলছে। 13ই জুলাই 2025 গ্রহগত গোচরের চার্ট অনুসারে শনি মহারাজ কিন্তু এই সময় আপনাদের 4th হাউসে অর্থাৎ সুখের ঘরে কিন্তু গোচর করছেন। এই সময় আপনাদের 3rd হাউসে থাকছে রাহু। সাথে সাথে চন্দ্র রাশির থেকে যখন 4th হাউসে থাকে শনি মহারাজ তখন কিন্তু ঢাইয়া চলে। অর্থাৎ ভিডিওর প্রথমেই বলে দিয়েছি আপনাদের কিন্তু এই সময় ঢাইয়াও চলছে। শনি মহারাজের এছাড়াও 3টে দৃষ্টি রয়েছে। তৃতীয় দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের 6th হাউসে রোগ ঋণ শত্রুর ঘরে। সাথে সাথে পূর্ণ দৃষ্টি কোথায় পড়ছে? আপনাদের কর্মস্থানে। আর অন্তিম দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে। আরও একটা বিষয় হলো, শনি মহারাজ যেই ঘরে থাকেন সেই ঘরকে তিনি শক্তিশালী করে তোলেন, এবং যেই ঘরগুলোতে দৃষ্টি পড়ে সেই ঘরগুলোকে তিনি দুর্বলতা প্রদান করেন। কোনো গ্রহ বকরি হলে কিন্তু আগের ঘরে ইম্প্যাক্ট পড়ে। তো এই সময় কিন্তু আপনাদের তৃতীয় ঘরে ইম্প্যাক্ট পড়তে চলেছে আপনাদের কুম্ভ রাশিতে। আর এই সময় কিন্তু কুম্ভ রাশিতে বা তৃতীয় ঘরে রয়েছে রাহু। তাহলে একসাথে কিন্তু আপনারা এর ফল পাবেন। অর্থাৎ এই যে একসাথে আছে এটা একটা ইম্প্যাক্ট আপনারা কিন্তু পেতে চলেছেন। তো চলুন দেখে নেওয়া যাক এর ফলে আপনাদের রাশির জাতক জাতিকাদের কী কী ইম্প্যাক্ট করতে চলেছে, এবং সর্বশেষে থাকছে প্রতিকার, যাতে এই সময় যে অবস্টেকলসগুলো আসে আপনারা যাতে খুব স্মুথলি ওভারকাম করতে পারেন। ধনুরাশি হলো রাশিচক্রের 9মতম রাশি। এই রাশির অধিপতি হলো বৃহস্পতি। তো দেখে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকারা এই সময় ঠিক কী মুখোমুখি বা সম্মুখীন হতে চলেছেন, আর তার প্রতিকার তো থাকছে ভিডিওর শেষেই। সবার প্রথমে যে জিনিসটা বলবো, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়িতে এই সময় কোনো রকম নেশাজাতীয় দ্রব্য আনবেন না। এবার নেশাজাতীয় দ্রব্যর মধ্যে কি হয় দেখবেন, অনেকের একটা টেন্ডেন্সি থাকে যে যেটাকে আমরা সোজা বাংলা ভাষায় গুটখা বলে থাকি, বা এরকম ধরনের জিনিস কোনোভাবে বাড়িতে রাখবেন না। দেখুন, নেশা হঠাৎ করে ছাড়ানো সম্ভব নয়, সেটা আপনি চাইলে পারেন, কিন্তু বাড়িতে সেরকম ধরনের জিনিস স্টোরেজ করবেন না। অনেকে বাড়িতে অ্যালকোহল রাখেন, সেটা রাখবেন না। বা অ্যালকোহলের খালি বোতল খুব সুন্দর দেখতে, বাড়িতে সেটা ফুলদানি বা কিছু বানিয়ে রেখেছেন, এই জিনিসগুলো কিন্তু এই সময় রাখবেন না। এর ক্ষেত্রে কিন্তু আপনার কেরিয়ার এবং হেলথের জায়গায় অবস্টেকলস আসবে। এছাড়াও কেরোসিনের বোতল, স্পিরিটের বোতল, কার্পিন তেল অনেকের বাড়িতে থাকে, এরকম জাতীয় জিনিস অনেকে পেট্রোল ডিজেল রাখে, কোনোভাবেই দক্ষিণ দিকে আপনারা এই সময় রাখবেন না। এবার চলে যাওয়া যাক ক্যারিয়ারের ক্ষেত্রে। যারা বিজনেসের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় একটু ডিস্টারবেন্স ফিল হওয়া, একটু মানে যে জিনিসটা হয়তো আপনার কোনো সমস্যার কারণ নয়, বা যেই জিনিসটা এক্সিটই করে না সেরকম কিছু নিয়ে একটু ভাবনা চিন্তা করা, ডিস্ট্র্যাক্ট ফিল করা এই সময় কিন্তু করবেন। যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন, বলা যেতে পারে যে এই সময়টা আপনাদের মোটামুটি
মাঝামাঝি সময় যাবে, ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে বললেও একটা দিক থাকে যেটা মোটামুটি একটা রিলেশনের ক্ষেত্রে সেরকম একটা সময় এই সময় আপনারা কাটাবেন। এর সাথে সাথে যারা চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময় কাজের ওয়ার্কলোড বা মানসিক চাপও বাড়তে চলেছে। তবে যারা ক্যারিয়ার হিসাবে যে কোনো ধরনের অকাল্ট সায়েন্স, নিউমেরোলজি, অ্যাস্ট্রোলজি, ভেদিক অ্যাস্ট্রোলজি, নারী অ্যাস্ট্রোলজি বা যে কোনো ধরনের অ্যাস্ট্রোলজি বা এরকম রিলেটেড তন্ত্রমন্ত্রের সাথে নিজের ক্যারিয়ার করতে চান তাদের জন্য সময়টা ভালো থাকছে। এছাড়াও কিন্তু হেলথের দিকে যদি দেখা যায় এই সময় কিন্তু যে কোনো ধরনের জয়েন্ট পেন, বিশেষ করে যাদের বাতের সমস্যা রয়েছে তাদের বাতের ব্যথা কিন্তু এই সময় খুব একটা যে রিলিফ দেবে সেটা নয়, বেশ ভোগাতেই চলেছে। হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড যে রয়েছে তো তাদের সাথে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিন্তু এই সময় প্রবলেম হতে পারে। যাদের বাচ্চাটে বৃহস্পতি ডাউন রয়েছে বা ভালো পজিশনে নেই, মার্গী অবস্থা বকরি অবস্থায় রয়েছে, এরকম জাতক জাতিকারা যারা রয়েছেন তারা কিন্তু এই সময় চেষ্টা করবেন বৃষ্টির জলে মাথা ভেজানোর। আপনাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট রেমেডি বা অবস্টেকলস কেটে যাওয়ার একটা বড় চান্স নিয়ে আসছে। এই সময় কিন্তু আপনাদের ছোটোখাটো ভ্রমণ, আধ্যাত্মিক জিনিসের প্রতি আগ্রহ, এছাড়াও স্পিরিচুয়াল কোনো প্লেস ভ্রমণের একটা সম্ভাবনা থাকছে। তবে বলবো একটু ওয়েট করে যান, চেষ্টা করুন, যদি অক্টোবরের পরে সম্ভব হয় ভীষণ ভালো, নয়তো খুব বেশি দূরের যাত্রা এ সময় করবেন না। ধনুরাশি জাতক জাতিকা পার্সোনাল হোক বা ব্যবসার ক্ষেত্রে হোক, যারা লোনের জন্য আবেদন করছেন বাট বারবার হচ্ছিল না তাদের কিন্তু এই সময় লোন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। এই সময় ছোটোখাটো কলিগদের থেকে, যেটা অফিস পলিটিক্স হয়, এরকম কিছুর শিকার হওয়ার সম্ভাবনা থাকছে। তাই যে কিছু বলতে যাবেন না বা এর কথা তাকে তার কথা একে, এই জিনিসগুলো এই সময় করবেন না। যারা এডুকেশনের ক্ষেত্রে, বিশেষ করে যারা বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন দেশের বাইরে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, তাদের জন্য সময়টা ভালো থাকছে। এছাড়াও যারা নতুন কিছু স্টার্ট করতে চাচ্ছেন, নতুন কোনো কলেজে ভর্তি হতে চাইছে, এরকম যারা রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো হতে চলেছে। এই সময় কিন্তু পুরনো কোনো কাছের বন্ধু, ক্রাশ ফিরে আসার সম্ভাবনাও থাকছে। এই সময় একটা জিনিস যেটা হচ্ছে খরচার ক্ষেত্রে কিন্তু ভীষণ রকম বুঝে খরচা করতে হবে, নয়তো কিন্তু টাকার সেভিংসে এই সময় কিন্তু একটু টান আসতে পারে। তো এই বিষয়গুলি মাথায় রাখতে হবে। ধনুরাশির ক্ষেত্রে খুব বেশি কোনো টেনশনের ব্যাপার থাকছে না, তবে যে ছোটো ছোটো প্রবলেমগুলো থাকছে সেগুলি থেকে যদি ওভারকাম করতে পারেন সময়টা বেশ ভালোই কাটবে। এই সময় রেমেডি স্বরূপ আপনারা কি করবেন, প্রত্যেকটা রাশির জন্য কমন যেটা বলছি, প্রত্যেক দিন টানা, মানে প্রত্যেক দিন না হলেও টানা 43 দিন আপনারা সকালবেলা স্নান করার পর বা সন্ধ্যাবেলায় যে পরিষ্কার কোনো জামা কাপড় পরে হনুমান চালিসা পাঠ করুন। দেখবেন অনেক অবস্টেকলস আপনাদের থেকে সোজাসুজি নিজে থেকেই সরে যাচ্ছে, বুঝতে পারবেন এই জিনিসগুলো। এছাড়াও মহামৃত্যুঞ্জয়ের জপ করুন, যে কোনো ধরনের অবস্টেকলস থেকে খুব স্মুথলি বেরিয়ে আসতে পারবেন। এই সময় যদি সম্ভব হয় কোনো অ্যাকচুয়ালি যার দরকার আছে এমন কোনো মহিলা হোক বা পুরুষ, শনিবার, মাসের যে কোনো একটা শনিবার নিরামিষ আহার তাদের আপনি প্রদান করবেন। তো এতেও আপনারা কিন্তু যে প্রবলেমগুলো ফেস করছিলেন সেগুলির থেকে কিন্তু ওভারকাম করতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে।